হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছেন? ওকে, ঠিক আছে। আহ ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের না, অনুপাতের ক্লাস হইছে। অনুপাতের ক্লাসটা হচ্ছে ইয়াতে হইছে, আপনি দেখেন ওই যে কিসের সাথে জানি মিলাই আমি অনুপাতের ক্লাস নিয়েছি, একই সাথে অনুপাতের ক্লাস নিয়েছিলাম। নীরজাহান খানম কিয়া একসাথে করাই নিয়েছিলাম আর কি অনুপাতের ক্লাসটা। ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি আমাদের যে 9.1 আজকে স্টার্ট করার কথা, 9.1 স্টার্ট করে দিই। ঠিক আছে, 9.1 বিষয়টা মানে প্রথমে আমি যদি বলি যে 9.1 আমরা আসলে কি করব, এটার এটার কথা যদি আমরা বলি, তাহলে 9.1 আমাদের যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে দেখেন যে নিচের কোন গাণিতিক যুক্তি উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, এরকম কোশ্চেন দেওয়া আছে। ট্যান থিটার মানটা সর্বদা 1-এর চেয়ে কম, এটা আসলে সত্য নাকি মিথ্যা? ট্যান থিটার মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা সত্য নাকি মিথ্যা? এটা যদি আমরা এখন বলি, ট্যান থিটার মান আমরা যদি এমনিতেই নর্মালিও যদি লক্ষ্য করি, ট্যান থিটার মান কি সবসময় 1-এর চেয়ে কি সবসময় ছোট হয়? অ্যান্সার হচ্ছে না। যেমন √3 এর মানই তো 1-এর চেয়ে বড়, তো 1-এর চেয়ে ছোট সবসময় হয়, এটা কথা সত্য না। কেন সত্য না? তাহলে ক নাম্বারের কথা যদি বলি, যে ট্যান থিটা ইকুয়াল, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে ট্যান থিটা পাওয়া যায়। তাহলে 1-এর চেয়ে যদি ছোট হতে হয়, যদি ভূমির মান ভূমির মানটা যদি গ্রেটার দেন লম্বের মান হয়, ভূমির মান যদি গ্রেটার দেন লম্ব হয়, তখন ট্যান থিটার মান, ট্যান থিটা এর মান, ট্যান থিটা এর মান 1-এর চেয়ে কম হয়, 1-এর চেয়ে কম, 1-এর চেয়ে কম হয়। তাহলে যখন ভূমি গ্রেটার দেন লম্ব, মানে ভূমিটাই বড়, নিচেরটা বড়, উপরেরটা ছোট, কারণ লম্ব আর ভূমির মধ্যে তো যে কোনোটা বড় হতে পারে। হ্যাঁ, একটা একটা লম্ব আর ভূমির মধ্যে যে কোনোটা বড় হতে পারে, যে কোনোটা ছোট হতে পারে। তাহলে যখন ভূমিটা বড়, কারণ নিচের মানটা যদি বড় হয়, উপরের মানটা যদি ছোট হয়, তাহলে ছোটকে বড় দিয়ে ভাগ করলে 1-এর চেয়ে কম আসে, তার মানে এই সময় 1-এর চেয়ে কম হয়। কিন্তু কিন্তু যখন যখন লম্বটা বড় ভূমির চেয়ে, লম্ব গ্রেটার দেন ভূমি, তখন ট্যান থিটার মান কিন্তু, ট্যান থিটা এর মান, হ্যাঁ ট্যান থিটা এর মান 1-এর চেয়ে কিন্তু বেশি হবে, 1-এর চেয়ে বেশি হবে, তাই না? কারণ ট্যান থিটা ইকুয়াল তো লম্ব বাই ভূমি। হ্যাঁ, 13 লম্বা ভূত ওইটা। তার মানে লম্বটা যদি বড় হয়, উপরের মানটা বেশি, মনে করেন উপরের মানটা 5, নিচের মানটা 3, তাহলে তা 5/3 তো 1-এর চেয়ে বড়, তখন কিন্তু 1-এর চেয়ে বড় হয়ে যাবে। তাই ট্যান থিটার মান 1-এর চেয়ে সবসময় ছোট হবে, এই কথা সত্য নয়, এটা মিথ্যা কথা। সত্য মিথ্যা যাচাই করো বলেছে, সত্য মিথ্যা যাচাই করো। তাহলে মানে সত্য মিথ্যা যাচাই করলে এটা একটা মিথ্যা কথা বের হয়েছে, যে ট্যান থিটার মান যে সবসময় 1-এর চেয়ে ছোট হয়, কথাটা হচ্ছে মিথ্যা। ক্লিয়ার? বুঝেছি? তার মানে এটা এটা আমাদের আসলে মিথ্যা কথা, কারণ ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্বও বড় হইতে পারে, ভূমিও বড় হইতে পারে, তার মানে ট্যান থিটার মান 1-এর চেয়ে বড় হইতে পারে, ছোট হতে পারে, 1-এর চেয়ে বড় হইতে পারে, আবার ছোট হইতে পারে, তাই না? বুঝেছি। আচ্ছা, ওকে, তাহলে মানে এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা রেখে ক্রস দিলাম। ওকে, এরপরে এরপরে হচ্ছে কট থিটা এর মান। কট থিটা হলো কট এবং এ এর গুণফল। ভুল কথা, কট এ, কট এ একটা অনুপাত রিপ্রেজেন্ট করে, কট হচ্ছে ভূমি বাই লম্ব, ট্যান যেমন লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, মানে উল্টাটা, ট্যানের উল্টাটা। তার মানে কট এ রিপ্রেজেন্ট করে না যে কট গুণন এ, এটা রিপ্রেজেন্ট করে না, বরং এটা একটা অনুপাত রিপ্রেজেন্ট করে, অনুপাত, ভূমি এবং লম্বের অনুপাতকে রিপ্রেজেন্ট করে। কট আর এ গুণ করলে কট এ পাওয়া যায় না, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। কট আর এর গুণফল না, যে কটের একটা মান আছে এর একটা মান আছে, না, এটা এ কণের ত্রিকোণমিতিক অনুপাত, এর রেসপেক্টে যেটা ভূমি এবং যেটা লম্ব, তার এটা অনুপাত রিপ্রেজেন্ট করে, সেজন্য এটাও ভুল। এর এর কোন মানের জন্য, কোন মানের জন্য সেকে ইকুয়াল
12/5 এর কোনো মানের জন্য, আচ্ছা কোশ্চেনটা কি ঠিক আছে একবার দেখে নেই। এর এর কোনো মানের জন্য মানে কোনো মানের জন্য এ সেকে ইকুয়াল 12/5 এটা হইতে পারে কিনা। আচ্ছা সেকে মানে কি একটু আমরা দেখি। সেকে মানেটা কি আসলে। সেকে মানে হচ্ছে, আমি যদি বলি আপনাদের যে সেকে কথাটার অর্থ কি, তাহলে আপনাকে বলতে হবে সেক এ মানে হচ্ছে, আচ্ছা সেকে কার উল্টা, সেকে হচ্ছে কসের উল্টা। আমরা আমরা জানি যে সেকে সমান হচ্ছে 1/cos। কসে মানে কি, কসে মানে আমরা জানি কসে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তার মানে সেকে মানে হবে অতিভুজ বাই ভূমি, কারণ সেক হচ্ছে কসের উল্টা, তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এইটার মান 12/5 গ্রহণযোগ্য কিনা। হ্যাঁ, এর কোনো মানের জন্য 12/5 গ্রহণযোগ্য কিনা। অতিভুজটা বড়, ভূমিটা ছোট, গ্রহণযোগ্য, ইয়েস গ্রহণযোগ্য, এটা সত্য। এর কোনো মানের জন্য সেকে ইকুয়াল 12/5 হতেই পারে, কারণ কি, এই যে উপরে অতিভুজের মানটা বড় আর ভূমির মানটা ছোট। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে অতিভুজের মান সবসময় বড় থাকে, অতিভুজের মান বড় থাকে। তার মানে এখানে তো অতিভুজটা বড়, ভূমিটা ছোট, এটা হতে পারে, তার মানে এটা সঠিক, এটা সঠিক। কিন্তু যদি দেওয়া থাকতো কসে এর মান, যদি দেওয়া থাকতো যে কসে ইকুয়াল হচ্ছে মনে করেন 12/5 দেওয়া আছে, তখন কিন্তু কসে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কিন্তু 12 হইলে, মানে এটা কসে মানে তো ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ কিন্তু 5 হইতে পারে না, কারণ ভূমির চেয়ে অতিভুজ তো ছোট হইতে পারে না। এটা কিন্তু ভুল হয়ে যাইতো। এর কোনো মানের জন্য কখনোই কসে ইকুয়াল 12/5 হইতে পারবে না, কারণ ভূমি আর ভূমি আর মানে অতিভুজের মধ্যে অতিভুজ সবসময় বড় হবে। কারণ কসের মান, কস বা সাইনের হাইয়েস্ট মানটা কত হবে তাহলে বলেন তো। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। বলেন লম্বের চেয়ে কি অতিভুজ, লম্ব কি অতিভুজের চেয়ে বড় হইতে পারবে না। তার মানে উপরের মানটা কখনোই অতিভুজকে পার করে যাইতে পারবে না, তার মানে এইটার মান কখনোই 1-এর চেয়ে বেশি হবে না। তার মানে এর সর্বোচ্চ মান হচ্ছে 1, এর সর্বোচ্চ মান। কস থিটারও সর্বোচ্চ মান, যদি আমি বলি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজের মানের চেয়ে ভূমি সবসময় কি হবে, অতিভুজের মানের চেয়ে ভূমি মান কখনোই বড় হইতে পারবে না। তাই কস থিটারও সর্বোচ্চ মান হচ্ছে 1, এর 1-এর চেয়ে বড় হইতে পারবে না, কারণ ভূমি বড় হইতে পারবে না অতিভুজের চেয়ে। ক্লিয়ার? হুম, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরের কথাটা হচ্ছে যে আমরা আমরা যদি বলি, সেটা হচ্ছে যে কস কস হলো কোট্যানজেন্ট না। কোট্যানজেন্ট মানে হচ্ছে কট, এটাও ভুল। কোট্যানজেন্ট মানে হচ্ছে কট, কট মানে হচ্ছে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট কোট্যানজেন্টটা হচ্ছে কট, কট মানে কোট্যানজেন্ট। তার মানে এখানকার আমরা সত্য মিথ্যাগুলা যাচাই করলাম যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তাহলে আমরা যাচাই করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা পরের স্লাইডে চলে যাই, 2 নাম্বার স্লাইড। 2 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে যে সাইন সাইন 3/4, সাইন এ ইকুয়াল 3/4 হলে, সাইন এ সমান যদি 3/4 হলে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। আচ্ছা সাইনে আমি যদি চিন্তা করি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই এটা হচ্ছে এ, আচ্ছা সাইন এ বলেছে, তার মানে এটাকে এ ধরা যাবে না। এটাকে আমরা যদি এ ধরি, এটা যদি বি ধরি, আর এটা যদি সি ধরি, তাহলে এ কোণ, এ কোণের রেসপেক্টে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই যে এ কোণটা যে আছে, এ কোণের রেসপেক্টে আমরা জানি যে বিসিটা হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে আমাদের বিসি আসতেছে, লম্ব হচ্ছে বিসি, আর ভূমিটা হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি, আর অতিভুজটা হচ্ছে আমার এসি। ঠিক আছে। তাহলে এখন এই যে সাইন এ সমান 3/4, আমরা জানি সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি বিসি, বিসি বাই এসি, বিসি বাই এসি সমান হচ্ছে 3/4। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বিসি সমান হচ্ছে 3 এবং এসি সমান হচ্ছে 4। বিসি সমান 3 আর এসি সমান যদি 4 হয়,
তাহলে সেখান থেকে আমরা এবি এর মান সহজেই বের করতে পারবো পিথাগোরাসের সূত্র অনুসারে। পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে, যে রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এবি এর মান পেয়ে যাবো রুট ওভার অফ 16 মাইনাস 9, তার মানে রুট ওভার অফ 7। রুট ওভার 7 হচ্ছে আমাদের এসি এর মান, ঠিক আছে, রুট ওভার 7 হচ্ছে এবি এর মান। তাহলে এখান থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে কি বোঝায়? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে যেটা বোঝায় যে সাইন এ তো দেওয়া আছে 3/4, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে যেই জিনিসটা বোঝায় সেটা বুঝেন আপনারা, সেটা হচ্ছে সাইন এটা দেওয়া, সেইখান থেকে কস এ মানে কত, সেখান থেকে টেন এ মানে কত, সেখান থেকে কট এ মানে কত, সেখান থেকে সেক এ মানে কত, সেখান থেকে কোসেক এ মানে কত, এটাই হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলা। তাহলে কসে কত হবে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এবি, এবি বাই হচ্ছে এসি, এবি বাই এসি, এবি এর মান কত আসছে, এবি এর মান √7, এসি এর মান কত 4, তার মানে √7/4, এসি এর মান হবে √7/4। আচ্ছা, এরপরে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব লম্ব কত দেওয়া আছে, লম্ব হচ্ছে 4, মানে লম্ব হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে 3, আর এবি মানে হচ্ছে 3, আর এবি মানে হচ্ছে √7, আর কটে তো হচ্ছে ইয়ার উল্টা, এটার উল্টা, তার মানে √7/3 হবে। আর সেক হচ্ছে কসের উল্টা, কসের উল্টা মানে 4/√7 হবে, আর কোসেকে মানে হচ্ছে সাইনের উল্টা 4/3 হবে। ক্লিয়ার? আমরা দেখেন তো, বুঝা পাচ্ছি? এটা কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার বলছেন। এবার আমরা 3 নাম্বার স্লাইডে চলে যাই। 3 নাম্বার স্লাইডে দেওয়া আছে যে এখানে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে আচ্ছা, কি দেওয়া আছে দেখেন, কোন কলম দিয়ে লিখলে ভালো লেখা দেখা যায়, ওকে দেখেন, 15 cot a = 4, এটা দেওয়া আছে যে 15 cot a সমান হচ্ছে 8 দেওয়া আছে, সেখান থেকে আপনাকে বের করতে হবে cot a সমান কত, 8/15। আচ্ছা, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজের এইটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, তাহলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা এখানে পাচ্ছি, আমরা জানি যে কটে মানে কি আসলে, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, কারণ লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, তার মানে কট হবে ভূমি বাই লম্ব, ভূমি কত হবে এবি, আর লম্ব কত হবে বিসি, তার মানে এবি বাই বিসি ইকুয়াল হবে 8/15, তাই না? কারণ কটে তো হচ্ছে, কটে হচ্ছে আমাদের কিসের উল্টা, কটে হচ্ছে আমাদের ট্যানের উল্টা, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কারণ ওই যে টেরা লম্বা ভূত তার উল্টা, মানে এইটা বিসি বাই এবি হইতে হচ্ছে ট্যানে, তার মানে কটে হবে হচ্ছে এবি বাই বিসি, এবি মানে হচ্ছে, তার মানে এখান থেকে আমি পাচ্ছি এবি মানে হচ্ছে 8 আর বিসি মানে হচ্ছে 15। এখন অতিভুজ তো হচ্ছে এসি, এসি এর মান কত পাচ্ছি, √15 এর উপর স্কোয়ার প্লাস 8 এর উপর স্কোয়ার, 15 এর উপর স্কোয়ার করলে আসে 225, আর 8 এর উপর স্কোয়ার করলে আসে 64, তাহলে 289, 289 করলে আসে 17, তার মানে আমাদের ইয়ার মান, এসি এর মান হচ্ছে 17। তাহলে আমাদের সাইন এ ইকুয়াল কি হবে, সাইন এ ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি, বিসি এর মান কত, বিসি মানে হচ্ছে 15 বাই এসি এর মান হচ্ছে আমাদের 17, মানে 15/17, এটা হবে হচ্ছে সাইন এ এর মান। সেকে মানে কত, সেকে মানে হচ্ছে কসের উল্টা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি বাই ভূমি, ভূমি হচ্ছে এবি, এসি এর মান কত, এসি এর মান 17, আর এবি এর মান হচ্ছে 8, তার মানে 17/8, এটাই হবে অ্যান্সার। বুঝেছি সবাই? আচ্ছা নাভিদ, হ্যাঁ ওইটা ঠিক আছে, ঠিক আছে, আমি সিরিয়ালটা ঠিক করে দেবো, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার আমরা?
ওকে, সেম অঙ্ক না, একেবারে সেম অঙ্ক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই তো বুঝতেছেন আপনারা সেম অঙ্ক, এটা এইভাবে করে বুঝলেই তো হয় যে সেম অঙ্কই। হুম, মানে কি, এটা কি হলো, তাই নাকি? পাগল হয়ে যাচ্ছে। ওকে, তো দেখেন, আমরা এরপরে 3 নাম্বারের পরে 4 নাম্বারে দেখেন, 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের সেম টাইপেরই কোশ্চেন, একেবারে সেম, আর করাবো না। 5 নাম্বারও সেম, করাবো না। 6 নাম্বার থেকে শুরু করি। আসেন, এইবার এইবার আসলে হচ্ছে আমাদের নতুন টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনে যেই যেই ফর্মুলাগুলা মুখস্থ করার কথা, আবার আমি রিভিশন দেওয়াচ্ছি, ভাই ভালো করে মুখস্থ করেন। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি। এটা কাজে লাগবে। এইটার যে এইটা থেকে যেগুলা আহ, মানে যেগুলো চূন্য মূন্য বের হবে, মানে এগুলা থেকে যেগুলা যেগুলা জিনিস আপনি পান, যেমন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল যদি রাখি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও বুঝতে হবে তাড়াতাড়ি। অথবা কস স্কোয়ার থিটাকে একবারে লিখতে পারতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এই দুটো তো এখান থেকেই আসে, এই দুটো এখান থেকে আসে, যে কস স্কোয়ার থিটা লিখলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা লিখলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, যেটা আমার জানতেই হবে। ঠিক আছে, 2 নাম্বার সূত্র, এই অঙ্কগুলা করতে গেলে যেই যেই সূত্রগুলো জানতে হবে সেগুলা কিন্তু আগে আবার আমি রিভিশন দেওয়াইতেছি। অঙ্কের যদি সূত্র মনে না থাকে তাহলে তো আর অঙ্ক করতে পারবেন না, মেইন কথা তো এই জায়গায়। সেকেন্ড কথা হচ্ছে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার এ থেকে টেন স্কোয়ার এ মাইনাস করলে 1 পাওয়া যাবে। এখান থেকে শূন্য মূন্য যেগুলো বের হবে সেটা হচ্ছে সেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ, 1 প্লাস টেন স্কোয়ার এ, আর টেন স্কোয়ার এ সমান হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1। এই দুটো হচ্ছে চূর্ণমূন্য বের হয়েছে, এগুলাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সেম টাইপের আরেকটা আরেকটা আমাদের সূত্র যেটা, সেটা হচ্ছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। এখান থেকে যে শূন্যমূন্য গুলা বের হয়েছে এগুলাকে আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি, যে এখান থেকে বের হয় হচ্ছে কোসেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, এটা একটা। আবার এখান থেকে আরেকটা বের হয় যে কট স্কোয়ার এ ইকুয়াল, আমি যদি লিখতে চাই তাহলে পাবো হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1। এগুলো যদি মানে মুহূর্তের মধ্যে যদি মাথায় না আসে তাহলে কিন্তু অঙ্ক করা পসিবল হবে না। আচ্ছা, তার সাথে আমি যদি আরো যদি বলি যে আহ যে আমি যদি আবার বলি যে আর নর্মাল টাইপের যেই জিনিসগুলো আছে, যেমন সেকে ইকুয়াল হচ্ছে 1/কসে, 1/কসে, তার মানে আমরা বলতে পারি যে কসে সমান হচ্ছে 1/সেকে। এটা যেমন কথাটা আছে, তার সাথে এগুলার কিন্তু স্কোয়ারটাও বুঝতে হবে, যে সেক স্কোয়ার এ দেওয়া থাকলে 1/কস স্কোয়ার এ, তাই না? 1/কস স্কোয়ার এ, বা কস স্কোয়ার এ দেওয়া থাকলে সেটাকে 1/সেক স্কোয়ার এ লিখতে পারবো। মানে এই জিনিসগুলা যে কনভার্সন গুলা, এগুলা কিন্তু আমাদেরকে মুহূর্তের মধ্যে মাথায় ক্যাচ করতে হবে জিনিসগুলা। এরকম করে কোসেক স্কোয়ারে কার উল্টা, কোসেক স্কোয়ারে সাইন স্কোয়ারের উল্টা। তো মানে কোসেক স্কোয়ারে লিখলে 1/সাইন স্কোয়ারে লিখতে পারবো, বা কোসেকে ইকুয়াল 1/সাইন এ লিখতে পারবো। ওরকম করে সাইন এ বা সাইন স্কোয়ারে ইকুয়াল 1/কোসেক স্কোয়ারে লিখতে পারবো। এবং ওই যে ট্যান কটের বিষয়, যে আমরা ট্যান থিটা ইকুয়াল ট্যান এ ইকুয়াল সাইন এ বাই কস এ লিখতে পারবো, সাইন এ বাই কস এ, হ্যাঁ, ইকুয়াল 1/কটে, ট্যান এ মানে কিন্তু 1/কটে, এটাও লিখতে পারবো। আবার কটের বেলা লিখতে পারবো কস এ বাই সাইন এ, এইটা হচ্ছে 1/tan এ। এই ঘটনাগুলো এবং তার সাথে স্কোয়ার থাকলে ট্যান স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, এই জিনিসগুলো বুঝতে হবে। এই সূত্রগুলো সবার মুখস্থ হয়েছে কিনা, আমি কিন্তু বারবার করে বলছি সূত্র মুখস্থ হয়েছে, সূত্র কি মুখস্থ হয়েছে, সূত্রগুলো সবার মুখস্থ হয়েছে কিনা, এটা কিন্তু সবচেয়ে জরুরি বিষয়। সূত্র মুখস্থ না হলে অঙ্ক কিন্তু করতে পারবেন না। সূত্র মুখস্থ হয়েছে কিনা সবার? প্রতিদিন কিন্তু সূত্র মুখস্থ করতে দেই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সূত্র যদি মুখস্থ হয়ে থাকে তাহলে অঙ্ক করতে পারবেন, না হলে ভেজাল লাগবে। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আমরা শুরু করে দিই। এইখানে এখানে যে বিষয়টা, এখানে দেখেন
এটাকে যদি আমি 6 এর ককে যদি লেফট হ্যান্ড সাইডে রাখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1/sec² a প্লাস 1/cosec² a, এটা লেফট হ্যান্ড সাইডে আছে। আর রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে বলছি। এর চেয়ে সহজ অঙ্ক আছে? 1/sec² মানে হচ্ছে cos² a, আর 1/cosec² মানে হচ্ছে sin² a। তাহলে sin² a প্লাস cos² a ইকুয়াল টু 1, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। 1 নাম্বার প্রুফড। বুঝছেন আপনারা? ক্লিয়ার? বুঝেছেন যে এইটা সমান 1 প্রমাণ করতে বলছে। 1/sec² মানে তো cos², 1/cosec² মানে তো sin², তাহলে sin² প্লাস cos² মানে তো 1ই। এটা তো সূত্র, sin² প্লাস cos²। এটা বুঝেছি? ক্লিয়ার? এই প্রমাণটা বুঝেছি কিনা? 1 নম্বরের প্রমাণ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এবার খ নাম্বারে চলে আসেন। খ নাম্বার প্রমাণ। লেফট হ্যান্ড সাইডে কি আছে? 1/cos² a মাইনাস 1/cot² a, এটা লেফট হ্যান্ড সাইডে আছে। 1/cos² মানে কি? 1/cos², cos কার উল্টা ছিল? সেকের উল্টা, তার মানে sec² a, মাইনাস tan cot কার উল্টা ছিল? tan এর উল্টা ছিল, মাইনাস tan² a, sec² a মাইনাস tan² a মানে তো 1। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ক্লিয়ার? ভেজাল আছে কোনো? জাস্ট জাস্ট সূত্র বসায় দেওয়ার সাথে সাথে অঙ্ক শেষ। এইটা মানে হচ্ছে এই এই জিনিসটা মানে হচ্ছে sec², এটা মানে হচ্ছে tan², sec² মাইনাস tan² তো 1, সূত্রই বলে, সূত্র যেটা পাইছি, তাই না? আবার গ নাম্বারটার কথা যদি বলি, গ নাম্বার, এটা লেফট হ্যান্ড সাইডে আছে 1/sin² a মাইনাস 1/tan², তাহলে সাইন কার উল্টা ছিল? কোসেকের উল্টা, তাহলে cosec² a মাইনাস ট্যান কার উল্টা ছিল? কটের উল্টা ছিল, মাইনাস cot², cosec² মাইনাস cot² তো 1, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুফড। তিনটাই প্রমাণ হয়েছে? ক্লিয়ার হয়েছেন? তিনটাই প্রমাণ সবাই ক্লিয়ার হয়েছেন কিনা জানান। তিনটাই প্রমাণ হয়েছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সহজ না অঙ্ক? অনেক সহজ। এগুলো অঙ্ক মানে ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু খুবই সহজ। আমার মানে ত্রিকোণমিতির অঙ্ক, আমি যখন এসএসসি তে ছিলাম সবচেয়ে মজার অঙ্ক লাগতো হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। মানে এইটা কখনো ভুল হওয়ার মতো কিছু নাই, খালি সূত্র মুখস্থ থাকলে 100% অঙ্ক হবে, কোনো কাহিনী নাই। খালি দুই একবার আহ মানে দুই একবার অঙ্কগুলো করে যাইতে হবে, যে কোন অঙ্ক কোন প্রসেসে করতে হবে, এতটুকু জানতে হইতে পারে, এতটুকুই। আচ্ছা, এখানে সাইন থিটা বাই হচ্ছে সেক থিটা আছে, তাহলে সাইন থিটা বাই কোসেক থিটা যে আছে, কোসেক থিটা মানে কি আসলে? কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটা দিয়ে যদি বলি 1/sin থিটা, ও মানে সাইনে বাই হচ্ছে কোসেকে আছে। কোসেকে মানে কি? 1/সাইনে, সাইনের উল্টা এটা। কসে বাই আছে সেকে, সেকে মানে হচ্ছে 1/কসে, আমি জাস্ট 1/, করে দিলাম। আচ্ছা, এইটাকে যেহেতু নিচে আছে, নিচে থাকলে আমরা কি কি করব বলেন তো? গুণন, এটা যেহেতু ভাগ আকারে আছে, গুণ আকারে উঠলে, গুণ দিলে সাইনে উপরে যাবে, নিচে আসবে 1, তার মানে সাইনে ইন্টু সাইনে হবে এটা। আর প্লাস এখানেও হবে কসে ইন্টু কসে, কসে ইন্টু কসে হবে। তার মানে কি হলো? sin² a প্লাস হচ্ছে cos², মানে তো 1। বুঝেছি কি? মানে এই উল্টানো বুঝছেন তো? এই যে মনে করেন 5/, আপনাকে যদি বলি 1/3 আছে, তাহলে কি করবেন? 5 × 3 হবে না? মানে এটা যখন ভাগ ছিল, গুণ হইলে কি 3/1 হয়, নিচে তো 1 লেখার প্রয়োজন নাই। এই যে এটা উল্টায় যাবে, 3/1 হবে গুণ আকারে হলে, ভাগ থাকলে উল্টায় যায়, গুণ গুণ আকারে যখন থাকে তখন উল্টায় যাবে, তাহলে 3/1 হবে, তাই না? সেই রকম এটা যেহেতু ভাগ আকারে ছিল, এটা উল্টায় গেলে কি সাইনে বাই 1 হবে, 1টা নিচে লিখি নাই, এটা নিচে তো 1 লেখার প্রয়োজন নাই, এটা 1 গুলা লিখি নাই, নিচে উল্টাই গেছে আর কি। তো সাইনে ইন্টু সাইনে মানে sin², কসে ইন্টু কসে মানে cos², sin² প্লাস cos² ইকুয়াল 1। বুঝেছি? ক্লিয়ার? বিনা সমাবেশের ভিডিওটা তো দিয়ে দিছি।
ওটা দেখেন, সমস্যা নাই। ওকে, এরপরে সাইনে বাই হচ্ছে কোসেকে, কসে, আচ্ছা এটা তো হয়েছে সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক। মানে অ্যাকচুয়ালি খ নাম্বার যদি অঙ্কটা বলি একেবারে সেম, আপনারা নিজেরাই পারবেন যে সেকে বাই হচ্ছে কসে মাইনাস হচ্ছে ট্যান এ বাই হচ্ছে কটে, ট্যান এ বাই কটে, ঠিক আছে। তাহলে সেকে বাই হচ্ছে কসে, কসেকে আমি যদি 1/সেকে লিখি, 1/সেকে, আর মাইনাস ট্যান এ আছে, কটেকে যদি 1/ট্যান এ লিখি, তাহলে জিনিসটা দাঁড়ায় সেক এ ইন্টু সেকে মানে সেকে স্কোয়ারে, ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ারে, আগেরটার মতো ইকুয়াল আসতেছে 1। এটাই রাইট হ্যান্ড সাইডে আছে, বুঝেছেন? ক্লিয়ার? সেম অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা কি? এই অঙ্কটাতে বলছে এই অঙ্কটা যদি আমরা করি, মনে করেন এটা রাইট হ্যান্ড সাইডে আছে, যদি করি তাহলে কি আসতেছে বলেন? এটা রাইট হ্যান্ড সাইডে 1/1 প্লাস সাইন স্কোয়ারে। আচ্ছা ঠিক করে করে দিই। এটা কি বুঝেছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার না অঙ্কগুলা? হুম, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন আপনারা দেখেন গ নাম্বার অঙ্কটা দেখেন, গ নাম্বার অঙ্কে কি বলছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে এইটাকে আমরা এটাকে এটাকে ঠিক রাখি, বাম পাশেরটাকে 1 প্লাস সাইন স্কোয়ার কে এখন ঠিক রাখি, আর এই পাশেরটাকে 1/1 প্লাস কোসেক স্কোয়ার মানে তো 1/সাইন স্কোয়ার এ, তার মানে আমরা পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ লসাগু করলে সাইন স্কোয়ার এ প্লাস 1 মানে 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরে আসতেছে 1 ইকুয়াল 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে সাইন স্কোয়ার এ যাবে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ আসবে, ঠিক আছে। তাহলে লসাগু করলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, উপরে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, কাটাকাটি করলে 1 আসতেছে। বুঝছেন কি? দেখেন সবাই বুঝছেন কিনা? কিছুই নাই আর কি, অঙ্কটার মধ্যে কিচ্ছু নাই। এই পাশের কোসেক স্কোয়ার কে 1/সাইন স্কোয়ার করার ফলে এটাকে লসাগু করলে সাইন স্কোয়ার প্লাস 1 আসে, মানে সাইন স্কোয়ার প্লাস 1 কে 1 প্লাস সাইন স্কোয়ার লিখছি যদিও, মানে এটা সাইন স্কোয়ার প্লাস 1 আছে কারণ এই পাশে 1 প্লাস সাইন স্কোয়ার আছে, তো এটাকে সাইন স্কোয়ার প্লাস 1 কে 1 প্লাস সাইন স্কোয়ার আকারে লিখছি। এটা উল্টায় গেল কারণ এটা 1/, আকারে আছে, তার মানে কি ভাগটা এই পাশে গুণ হয়ে গেলে উল্টায় যাবে, সাইন স্কোয়ারটা উপরে চলে গেল, 1 প্লাস সাইন স্কোয়ারটার নিচে লসাগু তো 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার উপরেও চলে আসলো, ইকুয়াল 1, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? বুঝেছেন? বুঝেছেন সবাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এইবার এবার আমাদের 8 নম্বরে আছে। হুম, 8 নম্বরের কটা পরে করাই দিব, 8 নম্বরের খটা দেখেন আগে। 8 নম্বরের খটা আগে আমরা ধুমায় করে ফেলি। 1/1 প্লাস টেন স্কোয়ার আছে, 1/tan স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ারে, 1/cot স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ারে, তার মানে 1/sec স্কোয়ার মানে তো কস স্কোয়ার, আর 1/cosec স্কোয়ার মানে তো হচ্ছে সাইন স্কোয়ার, তাহলে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে 1 চলে আসতেছে, ঠিক আছে। তার মানে এইটা, এই যে এইটার মান কিন্তু 1 চলে আসলো। অঙ্কগুলো সহজ লাগতেছে না কঠিন আমাকে একটু জানান? অঙ্কগুলো সহজ নাকি কঠিন? অঙ্কগুলো সহজ লাগতেছে না কঠিন লাগতেছে আমার একটু জানান দেখি। অঙ্ক কি মজার না? ত্রিকোণমিতি ভয় পাওয়ার কিছু আছে? আপনি অথচ দেখবেন যে ম্যাক্সিমাম, আমি ত্রিকোণমিতির ক্লাসটা ইউটিউবে এরপরে একটা ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা ভিডিওটা আপলোড করব, কারণ ওই যে ক্লাস 9-10 এর স্টুডেন্টরা অনেক করে চাইছে আমার কাছে, ক্লাস 9-10 এর পোলাপাইন এটা খুব বেশি পরিমাণে চাইছে। হুম, অনেক সহজ, ভেরি গুড, আসলেই সহজ। মানে মাঝে মাঝে যদি বড় হয়, বড় হইলেই যে কঠিন হয় তাও কিন্তু না, মাঝে মাঝে একটু বড় হবে তাড়াতাড়ি মিলবে না এতটুকুই, মানে বড় হইলেই যে কঠিন হবে এমন কিন্তু না। বড় হয়েছে তাতে কি হয়েছে? মনে করেন এইটা কসে আছে বাই 1 - tan এ আছে, tan এ মানে কি? tan এ মানে আমি সাইনে বাই কসে লিখতে পারি, যে সাইনে বাই কসে, এটা লিখে দিলাম, প্লাস সাইনে বাই
কারণ এই পাশে যেহেতু সাইনে কসে আছে, এটাকেও আমরা কটে কে লিখলাম কসে বাই সাইনে। আমরা কটে মানে তো জানি যে কসে বাই সাইনে। কেন সাইন কসে ভাঙাইলাম সবগুলোকে সাইন কসে ভাঙাইলাম, যাতে এই পাশে তো সাইন কসে আছে। দেখা যাক কি দাঁড়ায়। এই পাশে কসে, আমি যদি এখানে লসাগু করি কসে, তাহলে আস্তে আস্তে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে প্লাস উপরে আস্তে আস্তে সাইনে, আমি যদি লসাগু করি সাইনে, তাহলে আস্তে আস্তে সাইনে মাইনাস কসে। আচ্ছা, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে। এটা যদি উল্টে যায়, যদি কসে, তাহলে উল্টে গেলে কি হচ্ছে? উল্টে গেলে কসে ইন্টু কসে বাই কসে মাইনাস সাইনে, ঠিক আছে, প্লাস সাইনে ইন্টু সাইনে বাই সাইনে মাইনাস কসে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কিন্তু অন্যভাবে যেভাবে করে লিখতে পারি সেটা হচ্ছে এই কস স্কয়ার এ বাই, দেখেন এটা মিলে কস স্কয়ার এ বাই কসে মাইনাস সাইনে, এটা তো কাহিনী, এটা কসে মাইনাস সাইনে। আর এইখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে প্লাস সাইন স্কয়ার এ বাই সাইনে মাইনাস কসে। সবসময় এটা মনে রাখবেন, যখনই এইটা যদি এ মাইনাস বি থাকে, এটা যদি বি মাইনাস এ হয়, মানে এইটার উল্টাটা, এটার প্লাস আছে এখানে মাইনাস, এখানে এটার প্লাস এটা মাইনাস, মানে উল্টাটা, এখানে মাইনাস, এখানে সাইনের আগে মাইনাস, এখানে সাইনের আগে প্লাস, এখানে কসের আগে মাইনাস। এটা মনে রাখবেন লসাগু করার সময় আগে কিন্তু আপনাকে এটা একই রকমের মাইনাস একটা কমন নিয়ে একই করে ফেলতে হবে। কারণ এখানে যদি একটা মাইনাস কমন নিই আমি, তাহলে কিন্তু এটা মিলে যাবে। কেন? এটা মাইনাস কমন নিলে সাইনের আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, কসের আগে প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তার মানে কিন্তু কসে মাইনাস সাইনে হয়ে যাবে। তাই আমরা এটাকে এইভাবে করে লিখবো। এটা কিন্তু লসাগু করার ফরম্যাট। যেমন আপনার যদি থাকে যে 1/a মাইনাস বি প্লাস 1/b মাইনাস এ, তাহলে কিন্তু প্রথমে একটা মাইনাস কমন নিয়ে এটাকেও কিন্তু আপনাকে এ মাইনাস বি করে নিতে হবে। সেম জিনিস এই কসে মাইনাস সাইনে, এটা এই পাশেও আপনি কসে মাইনাস সাইনে করার জন্য একটা মাইনাস কমন নিলেন, সেই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, আর উপরে হচ্ছে সাইন স্কয়ার এ বাই কসে মাইনাস সাইনে করে দিলাম, মানে একই করে দিলাম আর কি। ঠিক আছে, কোথায় গেল ইয়াটা? হ্যাঁ, একই করে দিলাম। তাহলে এখন কসে মাইনাস যে সাইনে আছে, এটা যদি লসাগু করি, কসে মাইনাস সাইনে লসাগু করলে তো সেম জিনিসই, এটা আসে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, বুঝছি আমরা। আর কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ যখন আসলো, এই কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ মানে কি আসলে? কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ মানে আমরা এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ফেলতে পারি। স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? কসে প্লাস সাইনে ডিভিশন কসে ইন্টু কসে মাইনাস সাইনে। তাহলে কসে মাইনাস সাইনে তো নিচে একটা ছিল, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে নিচে একটা ছিল, এটা দিয়ে যদি কাটাকাটি করে দিই, তাহলে উপরে থাকে হচ্ছে কসে প্লাস সাইনে, কসে প্লাস সাইনেটা উপরে থাকে। এইটাই আপনার প্রমাণিত ডান পাশে। এইটা হচ্ছে বড় অঙ্ক, তাই না? অঙ্কটা বড়, হ্যাঁ অঙ্কটা বড়, কিন্তু কঠিন কি আসলে? কিছু কঠিন আছে। এটাকে সাইন বাই কসে ভাঙছি, এটাকে কটকে কস বাই সাইনে ভাঙছি, তারপরে জাস্ট নর্মালি আমরা সরল করতে 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 এই জায়গায় চলে আসি। এগুলো কিন্তু বারবার করে করলে এগুলো কিন্তু কঠিন কিছু না, রিটেনে এগুলো ইজিলি পারবেন। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার না? হ্যাঁ, বড় কিন্তু সহজ। হ্যাঁ, ওকে। স্যার আরেকবার বুঝাই দেন। টেনে, টেনে ইকুয়াল হচ্ছে সাইনে বাই কসে, কটে ইকুয়াল হচ্ছে কসে বাই সাইনে, জাস্ট এইটা ভাঙছি প্রথমে। তারপরে কসে লসাগু করছি, কসে যদি নিচে লসাগু করি তাহলে আছে কসে মাইনাস সাইনে, এই যে এখান থেকে এটা লসাগু করলে কসে ইন্টু 1 মানে কসে, আর উপরে সাইনে আছে। এখানে সাইনে লসাগু করছি, আর সাইনে গুণন 1 মানে সাইনে, সাইনে মাইনাস কসে আসে। তাহলে আমরা তো জানি যে এটা এটা কি হবে, যে এইটা এটার নিচে এটা ভাগ আছে, তাহলে গুণ হইলে কি এই কসেটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে কসে ইন্টু কসে বাই হচ্ছে এটা, আর এখানে ওই একই কথা, এটা উপরে চলে যাবে গুণ করলে, এটা এটা উপরে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, নিচে উপরেরটা নিচে, কারণ ভাগ থেকে গুণ হইলে উল্টাই যায়। আচ্ছা, তার মানে সাইনে আর সাইনে গুণ করলে যেমন সাইন স্কোয়ারে, কসে আর কসে গুণ করলে কস স্কোয়ারে, আর নিচে কসে মাইনাস সাইনে ছিল, এখানে সাইনে মাইনাস কসে, কসে মাইনাস সাইনে, সাইনে মাইনাস কসে। এইখানেই আমি একটা মাইনাস কমন নিব, কেন? কারণ কসে মাইনাস সাইনে দুইটাই বাড়াই নিব। এটাই তো বললাম, এই যে এখানে একটা মাইনাস কমন নিলে যেমন বি এ মাইনাস বি আর বি মাইনাস এ, এখানে মাইনাস কমন নিলে এ মাইনাস বি হয়ে যায় এরকম। তারপরে এ মাইনাস বি লসাগু করা, তাহলে
এই cos a মাইনাস sin এটা লসাগু করলাম, লসাগু করলে উপরে আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ারে। cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মানে কি b স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। নিচেরটা কাটা গেল, a মাইনাস b এর সাথে আপনার a প্লাস b টা থাকলো, cos a প্লাস sin a আপনার অ্যানসার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, প্র্যাকটিস করতে হবে। পাটিগণিতে একটু ক্রিটিক্যাল দিলে পারি না, কিভাবে সমস্যা ইয়া হবে। আমি আপনাদের মাঝে মধ্যে, আমি বললাম না আজকের রেগুলার ক্লাস নেওয়ার পরে আপনাদের এখন থেকে আর রেগুলার ক্লাস হবে না। আমি মানে আপনাদের নর্মালি ক্লাস শেষ, আমি যেই দিন যখন আমি সলভ ক্লাস, মনে করেন যে পাটিগণিতের কোনো দিন যদি আমি সলভ ক্লাসের আয়োজন করি, আমি আগে গ্রুপে জানাই দিব। আপনাদের গ্রুপে জানাই দিলে কুইজের উপরে হবে, এইটা আপনারা সবাই আসবেন। তখন জুমের লিঙ্কও দিয়ে দিব গ্রুপের মধ্যে, লিঙ্কে সবাই জুমের মধ্যে জয়েন করে ফেলবেন। ওই সময় মুখে মুখে কোশ্চেনও করবেন, সবাই মিলে পাটিগণিতে সলভ হবে। ঠিক আছে, এটা আপনাদের একটা আমি সুবিধা দিচ্ছি, এটা একটা সুবিধা দিয়ে দিব সবারই সাথে। মানে সবাই আমি গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা পাটিগণিতের ইয়া করবেন। ঠিক আছে, পাটিগণিত হোক, বীজগণিত হোক, জ্যামিতি হোক, আমি মাঝে মধ্যে সলভ ক্লাসের আয়োজন করব। সেটা 7 দিন পরে হোক, 10 দিন পরে হোক, আমার যখন যখন সুবিধা হবে আর কি, আমি যখন সুযোগ পাবো, তো ওই সময়টা আগে আমি জানাই দিব। ঠিক আছে, আপনাদের সুবিধা হবে তাহলে। আচ্ছা, এটা দেখেন, আমি একটু আগে বললাম যে cos স্কয়ারে মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ারে, তার মানে tan a ডান পাশে এই যে লেফট হ্যান্ড সাইডে যে এটা আছে, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, tan a কে ঠিক রাখলাম রুট ওভার 1 মাইনাস sin স্কয়ারে মানে তো cos স্কয়ারে, একটু আগে দেখলাম। তার মানে কি হবে, tan a ইনটু রুট ওভার cos স্কয়ারে মানে কি cos a। তাহলে sin a tan a মানে কি sin a বাই cos a, তাহলে sin a বাই cos a ইনটু cos a। কাটাকাটি করে মজা লাগতেছে কিনা, এটা কি মজার অঙ্ক কিনা আমারে বলেন, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মজার অঙ্ক কিনা আমি একটু জানতে চাই। এগুলো কি মজার অঙ্ক, এগুলো কি মজার অঙ্ক কিনা, ইয়েস অর নো? এই যে tan a কে রাখছি ঠিক, ওই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার মানে তো 1, তাহলে sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার অথবা cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা এটা মানে যদি 1 বাই cos স্কয়ার রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে cos a, আর tan a মানে তো sin a বাই cos a, cos a cos a কাটা গেল, sin a থাকলো, এটাই তো রাইট হ্যান্ড সাইডে আছে, প্রুফড। এটাই অঙ্কগুলা যদি আপনি একবার বাসায় বইসা তারপরে এই ভিডিওটা দেখার পরে যদি একবার বসে বসে করেন, খুবই মজা লাগবে। হুম, এটার এই অঙ্কটা করার একটা সিস্টেম আছে। এখানে সিস্টেমটা হচ্ছে দেখেন, এইটারই মাইনাসটা এখানে আছে, এইটারই মাইনাস জিনিসটা এখানে আছে, এবং আহ এইটার এইটার মাইনাস জিনিসটা এইটার মাইনাস জিনিসটা এখানে আছে। গ্রুপটা কি স্যার 44 প্রিলি এবং 43 রিটার্ন পর্যন্ত রাখা যাবে দয়া করে? ওকে, ওকে, ঠিক আছে, 44 প্রিলি পর্যন্ত রেখে দিব, যান 44 প্রিলি পর্যন্ত থেকে যাবে, 44 প্রিলি বা 43 রিটেন, ওকে, এই গ্রুপ থেকে যাবে, সমস্যা নেই। ওকে, ডান বলেছেন। ওকে, গ্রুপের ভিডিওগুলো থেকে যাবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, কিন্তু পড়াশোনা করেন, বেশি করে পড়াশোনা করেন, বেশি করে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন। হ্যাঁ, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে পড়াশোনা করেন। আমি সামনে সামনে দেখি আপনাদের যদি আরো মানে বেশি বেশি প্র্যাকটিস করানোর যদি সুযোগ যদি দেওয়া যায়, আমি সুযোগ দেওয়াবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, দেখেন, ওকে, তো এইখানে যে বাম পাশে আছে, বাম পাশে এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পাশে যে এটা দেওয়া আছে, সেক এ প্লাস tan a ডিভিশন কোসেক এ প্লাস হচ্ছে কট এ, এটা এটা দেয়া আছে। তো এখন আমি যদি এটা কি আছে, এখানে, হ্যাঁ, এখানে যেই জিনিসটা করতে হবে, যেই জিনিসটা করলে খুব ইজি হয়, সেটা হচ্ছে দেখেন, উপরে আমার এই জিনিসটা লাগবে, রাইট হ্যান্ড সাইডে আমাকে এই জিনিসটা লাগবে। তাই এইটা করারই একটা মানে স্পেসিফিক নিয়ম আছে। আমি তো বলছি কিছু কিছু অঙ্ক আপনার আগে থেকে জানা থাকলে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারবেন। যেমন এইটা এমন একটা অঙ্ক, সেটা হচ্ছে আপনি 1 দিয়ে উভয় পাশে গুণ করবেন, মানে ওয়ান দিয়ে। ওয়ান কাকে বলে, এখন ওয়ানের
তো তিনটা সূত্র আছে। একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, আরেকটা হচ্ছে সেক স্কয়ার এ মাইনাস কোসেক স্কয়ার এ, আরেকটা হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ। আমি কোনটা ইউজ করব? আমার দেখেন আমার বাম পক্ষে এটা ছিল, কিন্তু উপরে ডান পক্ষে আমার লাগবে কোসেক স্কয়ার এ আর কোসেক এ আর কটে। তাই আমি উপরে লিখবো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ। এইটা আমি লিখে দিব। কেন লিখলাম? কারণ এটা মানে তো ওয়ান, কোনো কিছুকে ওয়ান দ্বারা গুণ করলে তো চেঞ্জ হয় না, কিন্তু আমার লাগবে তো কোসেকে মাইনাস কটে, তাই এটা দিয়ে আমি উপরে গুণ করলাম। আর নিচে লাগবে সেকে মাইনাস টেনে, তাই নিচে আমি এটাকে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ দিয়ে গুণ করলাম। কারণ ওয়ান দ্বারা গুণ করলে, হ্যাঁ আপনার এই ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান দ্বারা গুণ করলে আসলে কোনো কিছু মানগুলা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে সেক এ প্লাস টেন এ, দেখেন সেক এ প্লাস হচ্ছে টেন এ, আর এটাকে যদি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে কোসেক এ প্লাস কটে আসবে, আর ইনটু আসবে কোসেক এ মাইনাস কটে, কোসেক এ মাইনাস হচ্ছে কটে, ঠিক আছে। আর নিচে আসতেছে কোসেক এ প্লাস কটে তো থাকতেছিলই, আর এখন আসতেছে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে সেক এ প্লাস টেন এ ডিভিশন সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ থাকবে। এখন আল্লাহর ওয়াস্তে কাটাকাটি করা শুরু করব। কি কাটাকাটি হবে দেখেন, এই সেকে প্লাস টেন এ সেকে প্লাস টেন এ কাটা, কোসেকে প্লাস কটে কোসেকে প্লাস কটে কাটা, এই জিনিস আছে, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে। কোসেকে মাইনাস কটে ডিভিশন কোসেক সেকে মাইনাস হচ্ছে টেন এ, এটাই রাইট হ্যান্ড সাইডে আছে প্রুফ। এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে, মানে এই যে কিছু কিছু অঙ্কে যে ত্রিকোণমিতিতে মনে রাখলে তাড়াতাড়ি হয়, তার মতো অঙ্ক এটা। যেহেতু উপরে আমার দরকার এই যে সেকে প্লাস টেন এ, এইটা তো আমার দরকার নেই, আমার দরকার এইটা, তাই আমি উপরে কি করছি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে দ্বারা গুণ করছি, কারণ এইটা মানে তো ওয়ান, কোনো কিছুকে ওয়ান দ্বারা গুণ করলে আসলে সেম জিনিসই থাকে। আবার নিচে যেহেতু এটা দরকার, তাই সেকে স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে দ্বারা গুণ করছি। তারপরে একটা সেকে প্লাস টেন এ, এই সেকে প্লাস টেন এর সাথে কাটা গেছে, আর সেকে মাইনাস টেন এটা থেকে গেছে, সেকে মাইনাস টেন এটা। আবার এখানকার কোসেকে স্কয়ারে মাইনাস কট স্কয়ারে করলে কোসেকে প্লাস কটে প্লাস ইন্টু কোসেকে মাইনাস কটে, কোসেকে প্লাস কটে একটা কাটা গেছে, কোসেকে মাইনাস কটে এটা উপরে থেকে গেছে। এই আর কি আপনাদের প্রুফ। কথা কি বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছেন? হুম ভাই, হ্যাঁ হ্যাঁ, রাবেয়া বলছে আপনার বইটা পড়লে বইটা পেলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ, বইটা পাইলে অবশ্যই প্র্যাকটিস করতে সুবিধা হবে, কোনো সমস্যা নাই। আমি বইটাতে মানে প্রুফ দেখতে মানে অনেক ভেজালে পড়তেছি, মানে আসলে তো জানেন আপনারা, আপনারা জানেন কিনা আমি জানি না, মানে প্রুফ রিডিং একটা খুবই বাজে জিনিস আর কি। প্রুফ রিডিং এ মানে আমি তো ঠিকই লিখে দিছি, কিন্তু রাইটার ভুল লিখছে, হ্যাঁ, আবার যখন এডিটিং করতে গেছে আবার ভুল হয়ে গেছে, অনেক কিছুতে ঝামেলা হয় বুঝছেন। তো অনেক কিছুতে ঝামেলা হওয়ার ফলে আমি চাই না যে একটা ভুল জিনিস আসলে মানে মার্কেটে, হ্যাঁ মানে আমার পক্ষে যতটুকু সম্ভব, এই কোরআন শরীফ ছাড়া তো সবকিছুতেই ভুল আছে, মানে আমরা আমরা ধর্ম অনুসারে আমরা যেটা বলি, ধর্মগ্রন্থ বাদে সবগুলাতেই ভুল আছে, তাই না? আছে না? তো আলটিমেটলি ভুল থাকবে, কিন্তু ভুলটার পরিমাণ যাতে কারো ক্ষতি না করে, এটার জন্যই ট্রাই করতেছে, এই জন্য দেরি হচ্ছে। আমার বইয়ের মানে বেসিক টেসিক সবকিছুই শেষ, প্রুফ রিডিং এই একটু সময়টা বেশি দিতে হইতেছে, এই জন্য একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোসেকে ডিভিশন হচ্ছে কোসেকে মাইনাস কটে, একই অঙ্ক, এগুলা এগুলো আপনারা নিজেরাই পারবেন, একেবারে নিজেরা সুন্দর মতো করে ফেলতে পারবেন, এটাতে কোনো ভেজাল নাই, নিজেরা করে ফেলতে পারবেন। আচ্ছা এটাও করে দেই, এটা দেখেন, এটা যদি আমরা লসাগু করি যে কোসেকে মাইনাস কটে মাইনাস এ ইন্টু কোসেকে মাইনাস হচ্ছে ওয়ান ইন্টু কোসেকে প্লাস ওয়ান, এটা এটাকে যদি এটা দ্বারা গুণ করা যায়, তাহলে থাকতেছে কোসেক এ, হুম আচ্ছা কোসেকে তো কমনই যায় তাই না, কোসেকে কমন গেল, তার মানে এই পাশে থাকলো হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান প্লাস কোসেক এ মাইনাস ওয়ান। এটা কি বুঝছেন আপনারা? এটা দেখেন তো, লসাগু করলাম আর কি। মানে আপনি মনে করেন কোসেক এটা কমন নিছি, এই কোসেক এটা দুইটা থেকে কমন নিছি, তাহলে এখন যদি লসাগু করি কোসেকে মাইনাস কটে ইন্টু কোসেকে প্লাস কটে, তার মানে এইটাকে এটা দ্বারা ভাগ করলে কোসেকে প্লাস ওয়ান থাকে, এটা প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে কোসেকে মাইনাস ওয়ান থাকে, সেটা লিখেছি। তাহলে এটা এটা কাটা যাচ্ছে, তার মানে থাকতেছে এই দুটা যোগ করলে থাকে কি, কোসেকে ইন্টু থাকে টু কোসেকে ডিভিশন, এটা তো কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। আচ্ছা এখানে উপরে থাকে হচ্ছে টু কোসেক স্কোয়ার এ
ডিভিশন কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ার এ। আচ্ছা, আমরা যদি সবগুলোকে সাইন কসে ভাঙাই, বা আমাদের আসলে আলটিমেট রেজাল্ট হচ্ছে এখানে সেকে লাগবে, হ্যাঁ সাইন কসে ভাঙাই ফেলি। তার মানে সাইন কসে ভাঙাইলে আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মানে হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার এ, তার মানে টু বাই সাইন স্কোয়ার এ হবে। আচ্ছা, ইনটু এই নিচে আছে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ মানে হচ্ছে, আচ্ছা এটা কি ভেঙে ভেঙে দিয়ে করবো কিনা, ভেঙেই করি নাহলে বুঝবে না অনেকে। টু ইন্টু ওয়ান বাই, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ, ডিভিশন এটা হচ্ছে কস স্কোয়ার এ বাই হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে কি আসতেছে যে টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ, নিচেরটা উপরে গেলে গুণ হয়ে গেলে এটা উল্টায় যাবে, তাহলে সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কস স্কোয়ার এ। তার মানে এটা এটা কাটা, তাহলে টু বাই সাইন স্কোয়ার এ মানে টু ইন্টু ওয়ান বাই কস স্কোয়ার এ, ওয়ান বাই কস স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ। এই আর কি, এই আর কি, মানে এগুলো কিছুই না, মানে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই করছি, হুম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, আর কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে কট স্কোয়ার এ হয়েছে, কিছুই করি নাই, লসাগু করছি জাস্ট, লসাগু করে এটা এটা হয়েছে, লসাগু করার পর যোগ বিয়োগ করে এটা হয়েছে। এটাকে সাইন কসে ভাঙাই ফেললে আপনার অ্যান্সার চলে আসবে। নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখে অনেক সময় একটু লেন্দি মনে হইতে পারে, নিজেরা প্র্যাকটিস করলে কিছুই না, অঙ্কগুলা একেবারে ইজি, কিচ্ছু নাই অঙ্কগুলোর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সেম টাইপের অঙ্কগুলাকে বাদ দিয়ে আমরা একটু আলাদা টাইপের অঙ্কগুলা শেষ করে দেই, আলাদা টাইপের অঙ্কগুলা করে। সেম অঙ্ক করব না, সেম অঙ্ক করব না, এটাও সেম অঙ্ক বাদ, এটাও সাইন কসে ভাঙাইলে অঙ্ক শেষ হয়ে যাবে। 16 নম্বর অঙ্ক, সাইন কসে ভাঙানোর সাথে সাথে অঙ্ক শেষ, হ্যাঁ একেবারে সেম অঙ্ক। এইটা একটু আলাদা মনে হচ্ছে, এটা একটু আলাদা টাইপের অঙ্ক। আচ্ছা, এটা অঙ্কটা করা যায়। আচ্ছা, tan a প্লাস sec a দিয়ে হোল স্কয়ার দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে tan a tan থিটা প্লাস sec থিটা দিয়ে হোল স্কয়ার। আচ্ছা, tan থিটা এখানে যেহেতু সাইন থিটা দিয়ে দেওয়া আছে, তার মানে tan কে আমি সাইন থিটা বাই কস থিটা ভেঙে নিব, সাইন থিটা বাই কস থিটা, আর এটা মানে তো 1 বাই কস থিটা, এটা দিয়ে হোল স্কয়ার। তার মানে আমাদের দাঁড়াইলো সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা, সরি কি লিখলাম এটা, এখানে কস থিটা হচ্ছে লসাগু হলো, এখানে কস থিটা হচ্ছে লসাগু, তার মানে উপরে থাকতেছে হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান। হ্যাঁ, সাইন থিটা প্লাস ওয়ান কে আমি জাস্ট ওয়ান প্লাস সাইন থিটা লিখলাম, ওয়ান প্লাস সাইন থিটা আকারে লিখে ফেলবেন, মানে কেন লিখলাম এখনই বুঝতে পারবেন। দেখেন, এখন ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে হোল স্কোয়ার দিলাম, আর এখানে দিলাম হচ্ছে কস থিটা, তো মানে কস স্কোয়ার থিটা হলো, মানে স্কোয়ার গুলো করে দিলাম, স্কোয়ার গুলা স্কোয়ার করে দেওয়ার পরে আমি দেখতেছি ওয়ান প্লাস সাইন থিটা হয়েছে দিয়ে হোল স্কোয়ার আছে, আর কস স্কোয়ার মানে তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এরপরে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি ফর্মুলায় ফেলি যে ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস সাইন থিটার উপর স্কোয়ার, তার মানে আমার কি এরকম করে আসবে না, আমি যদি এইভাবে করে লিখি যে ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস সাইন থিটার উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিচেরটা, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভিশন কি আসবে, ওয়ান মাইনাস সাইন থিটা হবে, আর উপরে তো আছে ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি দুইটা ওয়ান প্লাস সাইন থিটা, তাহলে একটা স্কোয়ারের সাথে ওয়ান প্লাস সাইন থিটা কাটা গেল, তাহলে কি থাকে ওয়ান প্লাস সাইন থিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা। এটা ক্লিয়ার হয়েছেন? দেখেন তো ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বুঝছেন কিনা দেখেন, সবাই একটু দেখেন, এই যে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা মানে সাইন থিটা, সরি ট্যান থিটা প্লাস সেক থিটা, সাইন থিটা বাই কস থিটা প্লাস ওয়ান বাই কস থিটা, লসাগু করছি কস থিটা ওয়ান প্লাস সাইন থিটা হয়েছে দিয়ে হোল স্কোয়ার, স্কোয়ার করে দিছি ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা কস স্কোয়ার, কস স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাতে সুবিধা কি হয়েছে, এইটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটার সাথে ওয়ান প্লাস সাইন থিটার সাথে কাটা গেছে, ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা আপনার অ্যান্সার, বুঝেছেন? ক্লিয়ার? অন্য মিনিট, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এটা সাইন কসে ভাঙ্গাইলে অঙ্ক শেষ। আচ্ছা, রুট দিয়ে থাকলে আপনারা অনেকে ভয় পান, রুটের অঙ্কটা করে দিই। এটা এই এই জিনিসটা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে
যখনই নিচে রুট দেখবেন, মনে করেন রুট কিন্তু এই পাশে রুট বর্জিত আছে, এই টাইপের কাহিনী করলে আপনাদের মনে আছে, আপনাদেরকে আমি শিখাইছিলাম, মনে করেন এক্স ইকুয়াল √3 প্লাস √2 এরকম আছে, 1/x সমান হচ্ছে 1/√3 প্লাস √2, এরকম যখন থাকে আমাদের নর্মাল সিস্টেমটা কি, আমাদেরকে কি করতে হয়, উপরে নিচে এর অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, মানে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 এর অনুবন্ধী, মানে এটা প্লাস থাকলে এটা মাইনাস দিয়ে গুণ করব, এটা মাইনাস থাকলে এর প্লাস দিয়ে গুণ করব, সেটা হচ্ছে নিচেরটা, নিচের রুটগুলাকে আউট করে দিতে হবে, কারণ উল্টাটা দিয়ে গুণ করলে সুবিধা কি হয়, সুবিধা হয় হচ্ছে নিচেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে পড়ে, হ্যাঁ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে পড়ে, তাহলে এটা আসতেছে √3 স্কোয়ার মাইনাস হচ্ছে √2 স্কোয়ার, এরকম করে অঙ্কটা হয় আর কি। হ্যাঁ এরপরে √3 এর স্কোয়ার মানে 3, √2 এর স্কোয়ার মানে 2, 3 মাইনাস 2 মানে 1, তার মানে আলটিমেট রেজাল্ট দাঁড়ায় যে √3 মাইনাস √2, এটা আমি করাইছিলাম, ঠিক আছে। তো ওই সেম কথা এখানেও প্রযোজ্য, আমার এই এক পাশে রুট আছে, এই রুটটাকে যদি আমি মানে এক এক করে আলাদা আলাদা জায়গায় নিই, তাহলে 1 মাইনাস সাইন থিটা রুট ওভার, এখানে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা, এই তো আছে। আপনি ওই ভিতরের যে এই জিনিসটা আছে, এই জিনিসটা নিচেরটাকে সবসময় অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, নিচেরটার অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী মানে হচ্ছে নিচেরটার প্লাস থাকলে মাইনাস দিয়ে, মাইনাস থাকলে প্লাস দিয়ে, উপরে নিচে গুণ করবো দুই জায়গাতে, তাহলে 1 প্লাস সাইন থিটার এইটার মাইনাসটা দিয়ে, মানে 1 মাইনাস সাইন থিটা দিয়ে আমি উপরেও গুণ করব নিচেও গুণ করব, মানে এর অনুবন্ধী দিয়ে, এর অনুবন্ধী মানে নিচেরটার অনুবন্ধী, নিচেরটা যেহেতু প্লাস আছে তাই মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করছি, এটাই হচ্ছে নিয়ম, এটাই আমাদের নিয়ম। তাহলে কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা দিয়ে হোল স্কোয়ার, আর নিচে কি থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা রুট ওভার অফ, আচ্ছা রুট ওভারের সাথে, আচ্ছা পরে কাটি এটা, 1 মাইনাস সাইন থিটা দিয়ে হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে তো কস স্কোয়ার থিটা। এখন দেখেন 1 মাইনাস সাইন থিটা এখানে আছে রুট ওভার, এখানে আছে স্কোয়ার, রুট ওভার এর স্কোয়ার বাদ দিয়ে দিলে 1 মাইনাস সাইন থিটা থাকে, নিচে থাকে হচ্ছে কস থিটা। এখন দুটাকে যদি ভাগ করে দিই, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, তার মানে 1 বাই কস থিটা মানে কি সেক থিটা মাইনাস হচ্ছে ট্যান থিটা, শেষ অঙ্ক প্রুফড। ক্লিয়ার, বুঝেছি বুঝেছি। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, মানে 1 মাইনাস সাইন থিটা দিয়ে হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এই আর কি, আর কস স্কোয়ার থিটা এখান থেকে রুট ওভার করে দিলেই হয়ে যাবে, অনুবন্ধী দিয়ে গুণ করলে তারপরে অঙ্কের আর কিছু নাই, বুঝতে হবে। সেই জন্য এই অঙ্কটা, এই চ্যাপ্টারটা একটু করতে হবে, একবারে যদি না করে যান, মানে না করেন তাহলে বুঝবেন না। হ্যাঁ কিন্তু একবার যদি করে যান যে হ্যাঁ এটার মাইনাস দিয়ে উপরে নিচে আমি গুণ করবো, এটারই মাইনাসটা দিয়ে, তাহলে অঙ্ক শেষ, তাহলে আর কোনো অঙ্কের মধ্যে কোনো ভেজাল নাই। এইটা হ্যাঁ সেম, মানে তারপরে হচ্ছে এটারই মাইনাস দ্বারা গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আর যেহেতু স্কোয়ার এইটার স্কোয়ারটাও বাদ দিব রুটের সাথে, এটার স্কোয়ারটাও বাদ দিচ্ছি, রুট ওভার করে দিলে তো স্কোয়ার স্কোয়ার গুলো বাদ চলে গেল, 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, তাহলে 1 কে কস থিটা দিয়ে ভাগ করা, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করা, তাহলে 1 বাই কস থিটা, আর এখানে সাইন থিটা বাই কস থিটা, মানে এটা প্রুফড আর কি। ক্লিয়ার, দেখেন এই যে সেম অঙ্ক যে বললাম, এর পরের অঙ্কটা কিন্তু একেবারেই সেম, যে এইখানে মাইনাস আছে তার মানে এটারই প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এইবার জাস্ট কি করতে হবে বলেন তো, সেক থিটা এটা আর করাচ্ছি না, সেক থিটা +1 এর দিয়ে মানে উভয় পাশে গুণ করতে হবে, কারণ নিচে আছে সেক থিটা -1, মানে মাইনাস যেহেতু আছে, মাইনাস থাকলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ক্লিয়ার, বুঝেছি, মানে এর এর আগেরটা থেকে বোঝা যাচ্ছে না, মানে একই জিনিস, কিন্তু এইটুক জিনিস বুঝলেই হয়ে গেল যে এইটারই অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হয়, নিচেরটার অনুবন্ধী দিয়ে, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, সেম অঙ্ক, এর আগেরটার অঙ্ক যেভাবে করছেন সেই অঙ্ক এইভাবে করবেন। আচ্ছা এখন 21 নাম্বার অঙ্ক, আচ্ছা দেখতেছি, দেখেন 100 এই এইটা এই অঙ্কটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ অনেক রিটেন পরীক্ষায় এই অঙ্কটা আসে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। লেখা আছে সাইন এ প্লাস কস এ সমান হচ্ছে রুট রুট টু কস এ, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে এইটা অঙ্ক করার, যেহেতু এই অঙ্কটা একটু মানে ভেজালের অঙ্ক বলতে কি, এখানে বুঝতে হবে রুটটা ছিল কসের সাথে, রুটটা যাবে হচ্ছে সাইনের সাথে, এটা কেমনে নিয়ে যাইতে পারি, এটা নিয়ে যাওয়ার মানে এইটা অঙ্ক আগে না করলে আপনি পারবেন না, এটাই যে এখন করে ফেলবেন তাহলে পারবেন। কসে প্লাস সাইনে ইকুয়াল হবে √2 কসে, ঠিক আছে। আপনি যদি এই পাশে কসে এটা, কসের পাশে কসে এটাকে নিয়ে আসেন, যে কসে
অথবা এইটাকে এই যে সাইনে তো এই পাশে আছে, মানে এক পাশে নিয়ে যান কস এগুলাকে, তাহলে সাইনে ইকুয়াল আস্তে আস্তে হচ্ছে √2 কসে মাইনাস হচ্ছে কসে। তাই যদি হয়, আমি এখন দেখেন যে সাইনে ইকুয়াল, এখানে যদি আমি কসে কমন নিই, কসে কমন নিলে থাকে √2 - 1 এটা থাকে। এইবার যে কাজটা করতে হবে সেটা খুবই একটা সুন্দর কাজ, সেটা হচ্ছে আমি চাই সাইনের সাথে √2। তাই আমি করব কি, আমি যে কাজটা করব, এই জায়গাটা তো আমি রুট বর্জিত চাই, এটাকে রুট বর্জিত চাই। কোনো কিছুকে রুট বর্জিত করতে হইলে এটার অনুবন্ধী দিয়ে আপনাকে গুণ করতে হবে, এটার অনুবন্ধী দিয়ে আপনি দুই পাশে গুণ করে দেন। মানে কি, আমি √2 + 1 দিয়ে আমি যদি এই পাশেও গুণ করি, এবং √2 - 1 দিয়ে, মানে √2 + 1 দিয়ে যদি দুই পাশে আমরা গুণ করি, √2 + 1 দিয়ে, দুই পাশে গুণ করলাম, এটাতে সুবিধাটা কি হবে, এই পাশে হবে কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ √2 - 1 ইন্টু √2 + 1, তার মানে কসে ইন্টু হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √2 এর উপর স্কোয়ার মানে কি 2, আর বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, তার মানে এই পাশে দাঁড়াচ্ছে 2 - 1, তার মানে এই পাশে দাঁড়াচ্ছে কসে, এই পাশেরটা জাস্ট কসে দাঁড়াচ্ছে। আর এই পাশেরটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমি যদি √2 ইন্টু সাইনে, মানে √2 সাইনে প্লাস হচ্ছে সাইনে আসতেছে, তাহলে √2 প্লাস সাইনে ইকুয়াল হচ্ছে কসে, মানে এই পাশে দাঁড়াচ্ছে √2 প্লাস সাইনে, √2 সাইনে প্লাস হচ্ছে সাইনে ইকুয়াল হচ্ছে কসে। হ্যাঁ, এই পাশে আমি জাস্ট এটা লিখে গেলাম আর কি, √2 সাইনে প্লাস সাইনে ইকুয়াল হচ্ছে কসে। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে, কসে মাইনাস সাইনে, তাহলে এই কসে মাইনাস যদি দেই, কসে এই পাশে যদি নিয়ে আসি মাইনাস সাইনে ইকুয়াল কি √2 সাইনে, হয়ে গেল প্রমাণিত। হ্যাঁ, প্রুফড। এটাই তো হয়ে গেল, এই যে দেখেন, কসের এই পাশে যদি সাইনে কে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল, তাহলে কসে মাইনাস সাইনে ইকুয়াল √2 সাইনে। ক্লিয়ার, আমরা বুঝেছি? হুম, মানে এখানকার ট্রিকটা কোথায় বলেন তো, ট্রিক্সটা কিন্তু, মেইন ট্রিক্সটা হচ্ছে এখানে কমন নেওয়ার পরে এটার অনুবন্ধী দিয়ে উভয় পাশে আমি গুণ করব। অনুবন্ধী দিয়ে গুণ করলে কি হয়, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এই পাশে √2টা আর থাকে না, কারণ আমার তো √2 ছিল কসের সাথে, কসের সাথে √2 গুলাকে আউট করে দিতে যাচ্ছি, সাইনের সাথে √2 আনতে যাচ্ছি, সেই জন্য এই কাহিনীটা করতে হয়। ক্লিয়ার, বুঝেছি? এইটা আর এমসিকিউ এ যদি আসে, ইয়া, আচ্ছা এরপরের অঙ্কটা দেখেন। আচ্ছা, এই অঙ্কটা আমি আর করে দিচ্ছি না, এই অঙ্কটা আপনারা নিজেরা এইভাবে করে করবেন, আমি বলে দিই। এটা যেহেতু টেন এ সমান 1/√3 আছে, তাহলে আমার এখানে কিসের কিসের মান বের করতে বলছে, এইগুলার মানগুলা বের করতে বলছে। তাহলে আপনি এখান থেকে কোসেক স্কোয়ার এর মান বের করবেন, এবং হচ্ছে সেক স্কোয়ার এর মান বের করবেন। কিভাবে বের করবেন, এটা অনেক নিয়মে করা যায়, একটা আপনি এটা ওই যে আগের মতো করে এইভাবে করে একটা চিন্তা করেন যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমি যদি বলি টেন এ সমান হচ্ছে, আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব মানে বিসি, বিসি বাই হচ্ছে এবি, বিসি বাই এবি এর মান হচ্ছে 1/√3, তার মানে বিসি মানে হচ্ছে 1 আর এবি মানে হচ্ছে √3। তাহলে সেখান থেকে এসি এর মান পাচ্ছি হচ্ছে √1 স্কোয়ার প্লাস হচ্ছে √3 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে √4, মানে হচ্ছে 2 পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে আমরা এই মানগুলাকে বের করব। আহ কোসেকে কোসেকে কার উল্টা, সাইনের উল্টা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, লম্ব মানে হচ্ছে বিসি, তার উপর স্কোয়ার। তাহলে এসি এর মান হচ্ছে 2, আর বিসি এর মান হচ্ছে 1, তার উপর স্কোয়ার করলে আসবে 4, আর এটা আসবে তাহলে, এটা হচ্ছে কসের উল্টা, ভূমি বাই অতিভুজ, তার মানে হবে অতিভুজ বাই ভূমি, এসি বাই এবি, এসি মানে 2, এবি মানে √3, তার উপর স্কোয়ার করলে 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার করলে 3, তার মানে 4/3। এখন আপনি মানগুলা বসাই দিবেন, এখন মানগুলা যদি বসাই দিই তাহলে যে জিনিসটা আসবে, এটার স্কোয়ার, এটা মানে হচ্ছে 4, কস স্কোয়ার মানে 4 মাইনাস 4/3 ডিভিশন 4 প্লাস 4/3, তাহলে কত আসে, 3 হচ্ছে লসাগু, 3 এ 4 12 মাইনাস 4, 3 এ 4 12 আর প্লাস হচ্ছে 4, তার মানে 8/3 গুণন 3/16। হ্যাঁ, তার মানে হাফ আসে, তার মানে অ্যান্সার আসতেছে হাফ। ক্লিয়ার, বুঝেছেন? মানে সহজ অঙ্ক, আমি জাস্ট বললাম যে আপনারা নিজেরা এইভাবে করে প্র্যাকটিস করে বের করে ফেলবেন, মানে এই যে আগের নিয়মে সবাই পারবেন না, আমি জাস্ট দ্রুত গতিতে বলে গেছি, কিন্তু আপনারা কিন্তু পারবেন, পারবেন না সবাই, না পারার কিছু নাই। ক্লিয়ার?
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই টাইপের আমি যদি বলি যে 23 নাম্বার অঙ্কটা কিন্তু এমন একটা অঙ্ক, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। কেন? এইটার মাইনাস মানটা দেওয়া আছে আর এইটার প্লাস মানটা বের করতে বলছে। কটে দেখেন, কোসেকে মাইনাস কটে, এই বাবুটাকে চিনতে হবে। এই বাবুটা কে আসলে? এই বাবুটাকে চিনেন আপনারা? আপনারা জানেন না যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এটা মানে হচ্ছে 1, এটা আমরা জানি কোসেক স্কোয়ারে। আর এইটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে আমরা জানি যে কোসেকে প্লাস কটে হবে ইন্টু হচ্ছে কোসেকে মাইনাস কটে হবে। কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়াল আসতেছে 1। এখন কি মান দেওয়া আছে? একটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তাহলে কোসেকে প্লাস কটে সমান হচ্ছে এইটা, এইটার মানটা দেওয়া আছে হচ্ছে 4/3 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটা গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব কোসেকে প্লাস কটে ভাগ হয়ে গেলে কি উল্টে যাবে, তাই না? ইকুয়াল হবে 1/4/3, তার মানে 3/4। অ্যান্সার হচ্ছে 3/4। ক্লিয়ার? এটা এমসিকিউ আসতে পারে, এই জন্য মানে কিছুই নেই অঙ্কটার মধ্যে, কারণ এইটার যে মাইনাস মানটা দেওয়া আছে, এটার প্লাস মানটা বের করতে বলছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, শেষ। এই চ্যাপ্টারে আর অঙ্ক নাই এখানে। 24 নাম্বার সেম টাইপের অঙ্ক। তো আপনারা এখানকার অনুশীলনীর উদাহরণগুলো একটু করে নিয়েন, তাহলে আপনাদের হয়ে যাবে। আমাদের রেগুলার ক্লাস আজকে থেকে আমরা শেষ করে দিচ্ছি, এখন আর রেগুলার ক্লাস করব না। তবে সলভ ক্লাস অবশ্যই ইনশাল্লাহ কিছুদিন পর পর আমি যখন যখন সুযোগ পাবো আপনাদের গ্রুপে জানাই দিব। তারপরে আমি ক্লাসটা নিব, মানে সলভ ক্লাসগুলো নিব। আপনাদের সবাই ভালো করে পড়াশোনা করেন, আর ইনশাল্লাহ বইটই বের হলে তো আবার কথাবার্তা হচ্ছে। আর ক্লাস যখন সলভ ক্লাসের সময় সবাই আমরা জুমে ক্লাসটা করার চেষ্টা করবো, জুমে, যাতে করে আপনারা কোশ্চেন করেন, আমি যাতে অ্যান্সার দিতে পারি। সবাইকে শুভকামনা, আল্লাহ হাফেজ।